আজ থেকে কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শনিবার পর্যন্ত বিবেকানন্দ রকে ধ্যান করবেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী ধ্যান নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার শেষেও প্রচারে থাকার কৌশল মোদীর, এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শনিবার পর্যন্ত বিবেকানন্দ রকে ধ্যান করবেন নরেন্দ্র মোদী। গতকালই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই ধ্যানে বসা নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলছেন প্রচার শেষেও এটা প্রচারে থাকার কৌশল প্রধানমন্ত্রী, এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার দেখবেন ইলেকশনে, যেদিন লাস্ট ইলেকশন তার 48 ঘন্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকে আর লোককে দেখায় ধ্যান করছি। আর ধ্যান করবো ক্যামেরা নিয়ে কেন? লোকে যখন পুজো করে ক্যামেরার সামনে ছবি তুলে করে? পুজো করলে ছবি তুলে করতে হয় নাকি সমুদ্রের হাওয়াকে অক্সিজেন নেবে আর 48 ঘন্টা প্রচার? আজ থেকেই ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। নরেন্দ্র মোদী যা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদী যে ধ্যান করবেন সেইটার বিরুদ্ধে প্রচার যাতে না হয় তার জন্য ইলেকশন কমিশনের কাছে যাবে। ধ্যান করা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের নোংরামি শুরু করেছে এটা ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঈদের নামাজ পড়তে যান আমরা তো এই ধরনের কথা বলি। উনি তো বিজেপির প্রচারক হয়েছেন। এখন 4 তারিখে ভোট গণনা, 5 তারিখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করেছে আর্থিক দুর্নীতির মামলায়। কি বলছেন? সে তো চলমান তদন্ত কেন ডেকেছে তারা বলতে পারে, আমি বলতে পারি। ভোটের পর কি তৎপরতা? রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করলো ইডি। 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য তার কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল রোজ ভ্যালি মামলায়, সেটা 2019 সাল। আর এবার রেশন বন্টন দুর্নীতি মামলায়। একদম তোমার মনে থাকবে, ঠিক 5 বছর আগে 2019 সালে এই জুলাই মাসে ঋতুপর্ণা সেনগুপ্তকে অন্য একটি মামলায়, রোজ ভ্যালি চিটফান্ড মামলায় তলব করা হয়েছিল ইডি দপ্তরে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই ব্লকের 7 তলায় ইডি যে অফিস, সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সেদিন এসেছিলেন। প্রায় 2.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আবার 5 বছর পর দ্বিতীয়বার ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি অফিসে, একই অফিসে তলব করা হয়েছে, কিন্তু এবার অন্য একটি মামলায়, অন্য একটি দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী 5 তারিখ সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে এবং সেদিন তিনি যখন আসবেন তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, কেন ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো? ইডি সূত্রের খবর, কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে। অর্থাৎ ইডি তরফে দাবি করা হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলায় একদিকে যেমন একাধিক ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসছে, এবং অন্যদিকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট খতিয়ে দেখার পর সেখানে দেখা যাচ্ছে যে আর্থিক লেনদেনে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রয়েছে। এবং সেই তথ্য সামনে রেখে সেই ডকুমেন্ট, সেই নথি ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখিয়ে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। এবং ইডি সূত্রের খবর, তারপরেই গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠানো হয়েছে